এটা আসলে ঠিক হলো না। ফ্যান্সগুলোর মধ্যেও অনেক সমালোচনা চলছে এই মোহাম্মদ শামিকে ড্রপ করা নিয়ে। ইয়েস গাইস, রিসেন্টলি ইন্ডিয়া এ ভার্সেস সাউথ আফ্রিকা এর ওডিআই স্কোয়াড অ্যানাউন্স করেছে, যেখানে মোহাম্মদ শামিকে সিলেক্ট করেনি। মোহাম্মদ শামি, যিনি তার লাস্ট রঞ্জি ট্রফি ম্যাচে 2 ম্যাচের মধ্যে ভাই 15টি উইকেটস নিয়েছে আর একদম টোটালি ফিটও আছেন, তো এখন স্কোয়াডের নাম না আসার কোনো প্রশ্নই ওঠে না। আপনারা দেখেন, এটা ইন্ডিয়ার এ দলের ওডিআই স্কোয়াড, যেখানে হার্ষিত, আর্শদীপ, প্রসিদ, খলিল বাট শামি নেই। তারপর টেস্ট স্কোয়াডে বুমরা, সিরাজ, আকাশদীপ, এখানেও শামি নেই। তো এটা নিয়ে এক বড় ইউজারে বলে যে আজিত আগারকার বলেছিল যে আমাদের ডোমেস্টিক খেলা স্টার্ট হয়ে গেছে, তো এখানে যদি শামি তার ফিটনেস আর পারফরমেন্স দেখাতে পারে তাহলে কে চাইবে না যে তিনি দলে থাকুক। যে শামি রঞ্জি ট্রফিতে 2 ম্যাচে 15টি উইকেটস নিয়ে দেখিয়ে দিয়েছে আর ফিটনেসেরও কোনো গড়বড় নেই, তারপরেও শামি স্কোয়াডে নেই। তো এটার রিপ্লাই একজন ফ্যানে বলে যে আগারকারের মনে হয় যে আমরা সবাই অন্ধ, আমরা সবাই দেখতে পাচ্ছি যে শামি দারুণ ফর্মে আছে আর উইকেটও নিচ্ছে। যদি ওদের কোনো সন্দেহ থেকেই থাকে তাহলে ওকে অন্তত এই ম্যাচগুলোতে একটা সুযোগ দেওয়া যেত, কিন্তু আগারকার আর গম্ভীরের নিয়তটাই খারাপ। বাকি এটা নিয়ে তোমরা কি বলতে চাও অবশ্যই বলতে পারো। কিন্তু আরেকটা কথা, তাহলে কি শামিকে ডাইরেক্ট যেটা সাউথ আফ্রিকার লোকে যেটা মেন টিমের ওডিআই খেলা হবে ওইটার মধ্যে চান্স দেবেন? কমেন্টসে অবশ্যই বলবেন।